আসছি বাবা। একটু না ভালোই বার হয়, মানে একটু ঠান্ডা লাগানোই যায় না ছেলেটারে। না না বুঝবে তোমাকে। আমরাও যাব, হ্যাঁ আমরা ভাই বোন দেখতে যাব। আমরা কবে যাব বলো তো? মানডেতে যাব। চল যাচ্ছি। বাবাকে ডাকছে। খাওয়ার জন্য পাগল হয়ে যায়। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার মতো কত কথা জমা হয়ে আছে বন্ধুরা, একটুও টাইম পাচ্ছি না সামনাসামনি এসে কথা বলার। অনেক কিছুই হয়েছে, তোমরা দেখেছো, আন্দাজ করতে পেরেছো। সকালবেলায় আজ আমার শাশুড়ি মা খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছেন। উনি তো 11:30, 11:15, 12:15 ওই টাইমেই সাধারণত ওঠেন, কিন্তু আজকে 10টার আগে উঠে পড়েছেন। উঠে সোজা চলে গেছেন সামনে যে দোকান রয়েছে ওই দোকানে, ওখান থেকে 1 লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে এসেছেন। অ্যাকচুয়ালি আজকে না আয়ুষের পাপার বার্থডে, তো তাই জন্য পায়েস করার জন্য দুধ এনেছেন। পায়েসটা মা আজকে আমাকে রান্না করতে বলেছিলেন, কিন্তু আমরা ওনাকে পায়েসের রানী মনে করি, কারণ খুব ভালো পায়েস রান্না করেন। তাই আজকের দিনে আমি হাত লাগাতে চাইনি। আমাকে বলেছিলেন কারণ একটাই, আজকে আবার বন্ধুরা ভালো দিনের পাশাপাশি একটা খারাপ দিনও রয়েছে। তোমরা দেখেছো উনি রেডি হয়ে বেরিয়ে গেছেন। অ্যাকচুয়ালি আজকে না আমার মাসি শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী, তাই ওখানে যাওয়ার আছে। তবে আমি আজকের দিনে মানে আয়ুষের পাপার জন্মদিনের দিনে পায়েসটাও রান্না করতে সাহস পাইনি। আমারও যদিও পায়েস রান্না করার মতো সময় খুব একটা নেই। মা গো, কাশিটা এখনো কমেনি বন্ধুরা। ছাদে হালকা হাওয়া বইছে তো, ওয়েদারটা হঠাৎ করে না ওয়েদারটা খারাপ হয়ে গেছে, কুয়াশা পড়ছে, হাওয়া বইছে। মা পায়েসটা করেছেন, আমি আবার বন্ধুরা মা বাড়িতে থাকতে থাকতেই দৌড়ঝাঁপ করে স্নান করেছি, আয়ুষকে খাবার খাইয়েছি, আয়ুষকে স্নান করিয়েছি। কারণ এই কাজগুলো যদি আমি সেরে না রাখি, আমাকে তো দুপুরে রান্নাটা করতে হবে। তারই মধ্যে বন্ধুরা এক ফাঁকে আমার আর মন মানলো না, আমি একটুখানি ময়ান দিয়ে আটা মেখে নিয়েছি। আয়ুষের বাবা লুচি খেতে ভালোবাসে, এমনিতে সচরাচর করার সুযোগ পাই না, তো আজকের দিনে করব না, মেনে নিতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি একটু লুচি করেছি। তো দুজনে মিলেই লুচি আর পায়েস খেয়েছি। আর মা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছেন। মাছটা কিন্তু মামি ভেজে দিয়েছে মাকে, আমি দিতে পারিনি, কারণ আমি তখন আয়ুষকে খাবার খাওয়াচ্ছিলাম। তো এখন বন্ধুরা একসঙ্গে অনেক কথা বলার ছিল বলে আমি একটু বসে পড়েছিলাম। বসার মতো সময় নেই, কারণ আয়ুষকে ঘুম পাড়িয়েছি, ওর পাপা রয়েছে পাশে। এই ফাঁকে আমি গিয়ে রান্নাঘরে ঢুকে যতটুকু করার করছি। আজকে তো কোনো কিছুই মা হেল্প করতে পারছেন না। মামিও শাড়ি টাড়ি পরিয়ে গেছে, তখন রেডি টেডি করে দিয়ে গেছে, এখন মামিকেও ডাকতে পারবো না, তাই যা করার নিজেকেই রেডি করে নিতে হবে। দেখো না কি হাওয়া ছেড়েছে, জামা কাপড় খুব একটা শুকোয়নি। এখন আমি নেব না, এসেছিলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্যই, কারণ আয়ুষ ঘুমাচ্ছে, নিচে তো কথা বলতে পারবো না, তাই ছুটে চলে এসেছি ওপরেই। তাছাড়া স্নানের কাপড়টাও ছড়ানো ছিল, তাই ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে। রাস্তার কাজ আজকেও হচ্ছে, কবে যে শেষ হবে এই কাজ, কবে যে রাস্তাটা ঠিক হবে জানি না। রান্নাঘরে ঢুকেছি বন্ধুরা, কিন্তু এখন কোনটা রেখেছি কোনটা করবো বুঝে উঠতে পারছি না। আয়ুষের বাবা এক তরকারি ভাতই করতে বলেছে, তো ভাবছি আগে সবজিটা কেটে নেই আর ভাতে চালটা রেডি করে নেই, তাহলে দুটো ওভেনে একবারে বসিয়ে দিতে পারবো। তারও আগে বাসনগুলো মাজতে হবে, তা না হলে আয়ুষের খাবার তৈরি করতে পারবো না। রান্না করব বন্ধুরা কাতলা মাছের ঝোল। তো আমার শাশুড়িমা বেরোনোর আগে জিজ্ঞেস করে রেখেছিলাম কি দিয়ে রান্না করলে ভালো হবে, তো মা বলেছেন শিম আলু বেগুন দিয়ে ভালো হবে। তাই আমি এই যে সবজিগুলো আজকেই এনেছে, সবজিগুলো গুছিয়েও নেব, আর আয়ুষের সবজিটাও কেটে নেব, আমাদের মাছের ঝোলে শিম আলু বেগুনটাও কেটে নেব। একটু ধনেপাতা দিব গো। ঠিক আছে, একটু ধনেপাতা দিতে বললো, দিয়ে দেব। বর্মশাইয়ের জন্মদিন বলে কথা বন্ধুরা,
অনেকের ভিডিওতেই দেখি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ধরনের খাবার রান্না করে সাজিয়ে দেয় সামনে, কিন্তু সেরকম খাবার আয়ুষের পাপা না পছন্দ করে না। তবে এত কম আইটেমও আজকে হতো না, যেহেতু আয়ুষ খুব ছোট, ওকে নিয়ে আমার দ্বারা করা সম্ভব না। ও বারবার বলেছে শুধু মাছের ঝোল ভাত করতে, তাই বলে এক তরকারি ভাত কী করে দিই। তাই দেখো ওই যে বেগুন কেটেছিলাম ঝোলের জন্য, ওখান থেকে কয়েক পিস দিয়ে দিলাম ভাজা। আর মাছের ঝোল করবো শিম, আলু, বেগুন আর টমেটো দিয়ে, যে মাছটা মেখে রেখেছিলাম হলুদ দিয়ে। পাশের ওভেনে আমাদের ভাতটাও বসিয়েছি। এখন বন্ধুরা মোটামুটি সব সাজিয়ে নিয়েছি, এখন শুধু বসাবো আর নামাবো সব। মাছ অল্প করেই রান্না করছি, যেহেতু মাও বাড়িতে নেই তাই ফ্রিজে রেখে দিয়েছি। 4 পিস নিয়েছি, ও লেজ পছন্দ করে তাই লেজের পিসটা নিয়েছি। সব ভাজাভুজি হয়ে গেছে বন্ধুরা, এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আমাদের ভাতটাও হয়ে গেছে, এই যে দেখো সব মাছ সবজি ভেজে রেখে দিয়েছি, আর পাশের ওভেনে আয়ুষের ভাতটা বসিয়ে দিয়েছি। এবার ঝোলটা দিয়ে একটু ছেলেটার কাছে যাব, হয়তো ওর গলা শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ থেকে আসছি তো। আয়ুষের পাপাও স্নান করে নেবে। মাছের ঝোলটা দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। আয়ুষের রান্না হয়ে গেছে, কিন্তু বেচারা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। উঠলে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করতাম, সেই বিকেলই হয়ে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে। আয়ুষকে আমি শত চেষ্টা করেও বন্ধুরা সঠিক টাইমে আনতে পারি না, ওই রুটিন ছাড়াই হয় সব সময়। কেমন যে হয়েছে তরকারিটা জানি না, খারাপ হলেও খায়নিও। কেমন হয়েছে আমি এটার জন্য টেনশনে আছি। আমি ওর পাশে বসেই খাইনি। ওই ঠিক করে বল কেমন হয়েছে। একটা দিব তোটা, এত কষ্ট করে রান্না করছি কোনো রকম ভালো বল, খারাপ হইলেও সিরিয়াসলি বলো কেমন হয়েছে। আমি কিন্তু ক্যামেরা ধরছি, ক্যামেরা ধরছি কিন্তু মোটামুটি ইচ্ছার বিরুদ্ধে যা না মোটামুটি। চলো 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 একটু হাঁটি হাঁটি করে আসি। 3:30-তে উনি ঘুম থেকে উঠেছে, তারপর খাবার নিয়ে বসেছি বন্ধুরা। মোবাইলটা বন্ধ করেছি তো তাই রেগে যাচ্ছে। এখন সন্ধে হয়ে আসছে, এখনও কমপ্লিট হয়নি। বারবার এখানে বসে 2-1 চামচ দিচ্ছি আর উঠোনে গিয়ে হাঁটাহাঁটি করছি। যতই ভাবি না কেন যে ঘরেও ঠাম্মি পাপার সঙ্গে একসঙ্গে বসিয়ে টেবিলে বসিয়ে খাওয়াবো, কোনো মতেই সম্ভব হয় না। অনেক দিন নিয়েছি যে টেবিলে ওর ঠাম্মি আর পাপা খাচ্ছে, আমি বিছানাতে ওর মোবাইলটা রেখে তারপর পাশে চেয়ার নিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয় না। এখানে বসলে তবু ওই যে পাখি টাখি দেখে, রাস্তা দিয়ে লোকজন যায় দেখে, একটু কথা কথা বলে, 2-1 চামচ খাওয়ানো যায়। এই যে পাপা আসছে, কিসের একটু বাইরে নিয়ে যাও তো, আমি যাইতাম, খাবারটা ঢাকছি। মোবাইলটা পড়বে তোমার। আয় তুলসী গাছ ধরো না। আমি বিয়ে হয়ে আসার পর থেকে না বন্ধুরা, আমার জন্মদিনে আয়েশের পাপা কেক আনে আর ওর জন্মদিনে আমি কেক আনি। তো এবার তো আর আমার যাওয়ার সামর্থ্য নেই, আমি 500 টাকা ওকে দিয়েছি, আমার টাকা দিয়েই আমি আনি প্রত্যেকবার। তো ওকে বলেছি একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসতে। এই যে দেখো এনেছে ব্ল্যাক ফরেস্ট, একটা উইঙ্কিসের একটা ওই নর্মাল যে ফ্রুট কেক হয় সেটা নিয়ে চলে এসেছে। কার রাগ না ওঠে বলো তো, এসে আমাকে 360 রুপিস রিটার্ন দিয়েছে। টাকাটা দেখে আমার যা রাগ উঠেছিল না, শুধু বার্থডে বলে আর সেরকম কিছু বলিনি। তো এখন একটা সামান্য কেক কাটার আয়োজন করা হবে, ননাসরাও এখনও যায়নি তো তাই একসঙ্গেই একটু কেক কাটার আয়োজন করা হচ্ছে। নিজে না যেতে পারলে যা হয়, গত বছরও আমি গিয়েছিলাম, আয়ুষকে রেখে গেছিলাম, তখন তো খুব ছোট ছিল। এবার তো আর রেখেও যাওয়া সম্ভব নয়, নিয়েও যাওয়া সম্ভব নয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ভাই। তালি দাও তালি দাও। আয়ুষ পেটে আসার পর থেকে বন্ধুরা এখনও পর্যন্ত আয়ুষের পাপার ফ্রেন্ড সার্কেলের এত ইনভাইট পাচ্ছি, এত অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা, আমি হিসেব করে বলতে হবে।
তো আমি কোথাও যাচ্ছি না বন্ধুরা, আয়ুষের কষ্ট হবে দেখে। অনেকেই দেখি প্রেগনেন্ট অবস্থায় বা 1 মাসের বাচ্চা নিয়েও নিমন্ত্রণ বাড়িতে যায়, আমি সেটা ভাবতেই পারি না। তো আজকেও ওর এক ফ্রেন্ডের বাচ্চার অন্নপ্রাশন ছিল। আজকে জন্মদিনের দিন ওর কথা আর ফেলতে পারিনি, ওর ইচ্ছে বউ বাচ্চা নিয়ে আসবে, সবাই যায় সেই মতো ও যাবে। তাই বন্ধুরা খুব তাড়াতাড়ি করে আয়ুষকে খাইয়ে একটুখানি খাইয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আয়ুষকে খাবার খাইয়ে আস্তে আস্তে বন্ধুরা আমাদের 11টা বেজে গেছে। অবশ্য আমাদের বাড়ির কাছেই ছিল, তাই সবার সঙ্গে দেখা হয়নি, 2-1 জনের সঙ্গে দেখা হয়েছে। তবে খুব মজা পেয়েছে আয়ুষ এত লাইট বেলুন দেখে, এটাই আমাদের পরম শান্তি। দুজনে অল্টারনেট করে খাবার খেয়ে বন্ধুরা এবার বাড়ি ফিরছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ বন্ধুরা ভালো লাগলে পাশে থেকে সবাই সুস্থ থেকো, টাটা।